মোহতারাম হাজিরিন, আজকে যে টপিকে আলোচনা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম, জুমার পূর্বে মসজিদের আমার কামরায় এসেও সে বিষয়ে পড়াশোনা করছিলাম। আজান হওয়ার 10 থেকে 15 মিনিট আগে একটা মৃত্যুর সংবাদ পেলাম। আমার নানি শাশুড়ি হন সম্পর্কে। নানি শাশুড়ি এই 10-15 মিনিট আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে আমার ইচ্ছে ছিল যে শীতকাল শুরু হয়েছে, শীতকালীন বিভিন্ন আমেজ আমরা অনুভব করছি। তো শীতকালে একজন মুমিনের জন্য করণীয় বেশ কিছু আমল আপনাদের সামনে উপস্থাপনের ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে মৃত্যুর সংবাদটা শোনার পরে মুডটা পরিবর্তন হয়ে গেল, বিষণ্ণতা ছেয়ে গেল মনে। এমনিতেও এই যে সপ্তাহটা গিয়েছে, পুরো সপ্তাহ জুড়ে একের পর এক মৃত্যুর সংবাদ পেয়েছি। পরিচিত কাছের কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। পুরো সপ্তাহ জুড়ে মনটা প্রিয়জনদের বিদায়, আমাদেরকেও চলে যেতে হবে, তারা আগে গিয়েছেন, আমরাও চলে যাব। তো পুরো সপ্তাহ জুড়েই মনটা বেশ বিষণ্ণ, খুব মলিন ছিল, ভালো লাগছিল না। তো আজকে জুমার আগে হঠাৎ করে সেই নানি শাশুড়ির ইন্তেকালের সংবাদটা শুনে আরো খুব খারাপ লাগলো। এখন মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে মৃত্যুর প্রস্তুতি, মৃত্যু আমাদেরকে কি বার্তা দেয়, এ সংক্রান্ত কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের কথাগুলো হয়তো একটু এলোমেলো হয়ে যেতে পারে, যেহেতু অনেকটাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, কি বলবো বুঝতে পারছি না। এরপরে আমরা একটু মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা মসজিদে এসেছি, আল্লাহর তৌফিক হলে একটু পরে জুমার নামাজ আদায় করব, এরপর আল্লাহর তৌফিক হলে আমরা পরিবারের কাছে চলে যাব। কিন্তু যে মানুষেরা আজকের মুহূর্তের একটু আগেই যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা কি আর ইবাদত করতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। ফার্সি ভাষায় একটা কবিতার অংশ বড় হৃদয় বিদারক, বড় বাস্তব নির্দেশনা নিয়ে আসে। কবি বলেছেন, দো চিজ আদমিরা কুশাদে বজুর, একে আবেদানা দিগর খাকে গুর। দুটো জিনিস এমন আছে, দুটো জিনিস এমন আছে যে দুটো জিনিস মানুষের কাছে দৌড়ে আসতে থাকে, বা মানুষের কাছে তার নির্ধারিত সময়ে পৌঁছে যায়। দো চিজ আদমিরা কুশাদে বজুর, মানুষের দিকে আসার জন্য খুব দৌড়ে আসতে থাকে। কবি বলেন, এক আবেদানা দিগর খাকে গুর। একটি হচ্ছে মানুষের যে রিজিক খাবার, মানুষের যে রিজিক খাবার সেটা মানুষের কাছে চলে আসে, বা মানুষ তার রিজিকের কাছে চলে যায়। আরেকটা হচ্ছে দিগর খাকে গুর, মানুষের কবরের মাটি, মানুষের মউত মানুষের পিছনে ছুটতে থাকে। সুস্থ সবল মানুষ, আমাদের মুয়াজ্জিন সাহেব হাফেজ কাজী সালামতুল্লাহ বিলাল সাহেবের আত্মীয়, খুব কাছের বন্ধু ছিলেন হাফেজ মাওলানা এনামুল ইসলাম সাহেব। তাগড়া নওজোয়ান মানুষ, নবীন আলেম, বাস উদ্যমী ছিলেন। ভাগ্নের বিয়েতে যাচ্ছেন, ভাগ্নিকে বর সাজিয়ে। ওনারা যাচ্ছিলেন হুন্ডাই করে, আর বর যাচ্ছিল প্রাইভেট কারে। ময়মনসিংহে বিয়েটা হচ্ছিল। রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলার উদ্দেশ্য হচ্ছে তার মৃত্যুটা সেখানে লেখা ছিল। দুই ভাই একই হুন্ডায় ছিলেন। যিনি হুন্ডা চালাচ্ছিলেন সামনে, তিনি একদম স্পট ডেড। ধাক্কা দিয়েছে পিছন থেকে। স্বাভাবিক সেন্সে বলে যে পিছনে তার অ্যাক্সিডেন্টে গুরুতর হওয়ার কথা, কিন্তু যিনি সামনে তিনি পড়ে গিয়ে একদম স্পট ডেড। আর যিনি পিছনে ছিলেন তিনিও আঘাত পেয়েছেন, আহত হয়েছেন। যার মৃত্যু যখন যেখানে আছে তাকে সেখানে চলে যেতেই হয়। এজন্য কবি বলেছেন যে দু চিজ আদমিরা কুশাদে বজুর একে আবেদানা দিগর খাকে গুর। একটি হচ্ছে দুটা জিনিস সবসময় মানুষের পিছনে পিছনে ছুটতে থাকে, মানুষের পিছনে পিছনে ধাওয়া করতে থাকে মানুষকে। যখন তার নির্ধারিত সময়, তার রিজিক যেখানে সেখানে চলে যাবে এবং তার মৃত্যু যখন সেখানে চলে যাবে। মোহতারাম হাজিরিন, প্রতিটা মুহূর্ত কবর আমাদেরকে ডাকে। হাদিস এবং কোরআন আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত। আয়াতের প্রথমাংশটা আমাদের সবারই মুখস্থ, আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নফস মানে প্রাণ, কুল্লু নাফসিন মানে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পৃথিবীতে এমন কোন জিনিস নেই যে জিনিস নিয়ে কারো কোনো মতভেদ নেই, ইখতিলাফ নেই। আজকে একটা থিওরি আবিষ্কৃত হলো, কিছুদিন পরে এমনকি শতাব্দী পরে সেটাকে ভিন্ন, সম্পূর্ণ এটাকে বাতিল সাব্যস্ত করলো। একটা কথা কেউ বললো, তার উপর অন্যজন ইখতিলাফ বা মত। এই এক চিরবাস্তব জিনিস মৃত্যু, যার ব্যাপারে কারো কোনো মতানৈক্য নেই। দুদিন আগে পরে সকলকেই চলে যেতে হবে। সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ নেই। উর্দু কবি, ফার্সি কবি এবং আরবি কবিরা এত চমৎকার করে কোরআন হাদিসের এই কথাগুলো তারা বলেছেন। আরবিতে বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পেয়ালা প্রত্যেকটা প্রাণীকেই পান করতে হবে। কবর ঘরে সকলকেই যেতে হবে। আমার বাড়ি, আমার ঘর, কত কিছু আমরা বলি, দিন শেষে আমাদের ঘর কবর। প্রতিনিয়ত ডাকছে কবর আমাদেরকে। উর্দু কবি বলেন, ইহা হাম সব মুসাফির হাই কবর আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা। সবাই মুসাফির, আমরা নির্দিষ্ট গন্তব্যের দিকে ধেয়ে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি আমরা। কেউ আগে পৌঁছে যাচ্ছে, কেউ পরে পৌঁছে যাচ্ছে। একজন মানুষ মারা গেল, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন কাঁদছে। একজন আল্লাহর ওলি দেখে বলছে, মরনে ওয়ালে রো রাহা হে মরনে ওয়ালু কে লিয়ে। কিছু মানুষ যারা মারা যাবে, তারা একজন অলরেডি মারা যাওয়া মানুষের জন্য কাঁদছে। মানে সবাই আমাদেরকে মরে যেতে হবে। করনা হে জো করলে আখির তো মৌত হে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা মৃত্যু আমাদেরকে সেই বার্তাটা দিয়ে যায়। পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ। উনি একটা গল্প বলেছেন যে অনেক আগে বনী ইসরাইলের যুগে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে একজন মানুষের সাক্ষাৎ হলো। আজরাইল আলাইহিস সালামকে ওই ব্যক্তি জিজ্ঞেস করলো যে, দেখো, দুনিয়াতে কেউ কোনো অপরাধ হয় তাহলে আগে ওয়ারেন্ট জারি করা হয়, তাকে বলা হয় তোমাকে কিন্তু গ্রেফতার করা হবে, তুমি প্রস্তুত থেকো, ঠিক কিনা? তো এই ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে বললেন যে, তোমার তো অবস্থা হলো এমন, যখন তখন যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যাও, তুমি তো কোনো ওয়ারেন্ট দেও না। তখন আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কি বলো, দুনিয়ার পুলিশরা ধরার আগে একবার ওয়ারেন্ট দেয়, আর আমি কাউকে আল্লাহর হুকুমে নিয়ে যাওয়ার আগে 10 বার ওয়ারেন্ট দেই। কিভাবে? হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে পড়লে, এটা একটা মৃত্যুর বার্তা। তুমি যৌবনে উপনীত হলে, এটাও একটা মৃত্যুর বার্তা যে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে। তুমি বার্ধক্যে উপনীত হলে, এটাও একটা মৃত্যুর বার্তা। তোমার
কুচকুচে কালো দাড়ি একেবারে একে সাদা হয়ে গেল, ধবধবে সাদা হয়ে গেল, এটা একটা মৃত্যুর আলামত। প্রতিদিন মাইকে তুমি কত মৃত্যুর ঘোষণা শোনো, একটি সুখ সংবাদ, অমুক আর নেই, ঠিক কিনা? এভাবে কত মৃত্যুর সংবাদ তোমার কাছে আসে, প্রত্যেকটা এক একটা করে মেসেজ, এক একটা করে বার্তা, এক একটা করে ওয়ারেন্ট, যে যখন তখন তোমাকেও নিয়ে যাওয়া হবে। আজকে সে গিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কুল্লা ইয়াউমিন ইউনাদা মাতা ফুলান ইবনু ফুলান, মাতা ফুলান ইবনু ফুলান। প্রতিদিন ঘোষণা হয় অমুকের ছেলে অমুক মারা গিয়েছে। ওয়ায়াতি ইয়াউমুন ইউনাদা মাতা ওমর ইবনুল খাত্তাব। একদিন এমন আসবে, এমন একটা সময় আসবে যেদিন ঘোষণা হবে যে ওমর ইবনুল খাত্তাব দুনিয়া থেকে চলে গিয়েছে। এই নিশ্চিত সত্যটাকে আমরা ভুলে যাই। নিশ্চিত বিষয়কে ভুলে যাওয়ার কারণে দুনিয়ার রঙ্গমঞ্চে আমরা এমন ভাবে ডুবে যাই যেন আমরা মরবই না। মৃত্যু যেন আমাদের অনেক দূরে, যেন আমাদের সঙ্গে একেবারে একটা চুক্তি হয়ে গিয়েছে যে এখন আমার বয়স, এরপরে যখন 25 বছর হবে, 30 বছর হবে, বিয়ে শাদী করবো, বিয়ে শাদী করার পরে বাচ্চা হবে, বাচ্চারা আস্তে আস্তে বড় হবে, ওদেরকে বিয়ে শাদী দিব, 60-70 বছর হলে পরে চিন্তা করব মরবো কিনা। বলি নাউজুবিল্লাহ। সরাসরি মুখে বলা না হলেও আচরণ থেকে সেটা বুঝে আসে। আমাদের আচরণ বলে দেয় যে আমরা মরবো না, মরবই না আমরা। একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, একজন ব্যক্তির বয়স হচ্ছে 90। বয়স কত? 90, বাগদাদে। তো তিনি 100 বছরের জন্য একটা বাড়ি লিজ নিয়েছেন। বয়স কত ব্যক্তির? কত বছরের জন্য লিজ নিয়েছেন? 100 বছরের জন্য। এটা দেখে বাগদাদের একজন বড় মুহাদ্দিস সাহেব, বড় আলেম, তিনি বললেন, মাতা মালাকুল মাউত, মালাকুল মাউত মারা গিয়েছে। তো জিজ্ঞেস করলো যে হুজুর এটা কি বললেন, মালাকুল মাউত মারা গিয়েছে মানে কি? তো এই যে ব্যক্তি, এই ব্যক্তির আচরণ আমাকে বলে দিচ্ছে ওই ব্যক্তি ভাবছে বা ওই যে ব্যক্তি মরবে না বা মালাকুল মউত মারা গিয়েছে। কারণ যার বয়স হয়ে গিয়েছে 90, এই উম্মতের গড় আয়ু কত? মা বাইনা 60 ইলা 70। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70, এটা হচ্ছে গড় আয়ু। কিছু মানুষ সৌভাগ্যবান, 100 বছরের জন্য বাড়িটা লিজ নিয়েছে, তার আচরণ থেকে বোঝা যায়। সে যদি নিশ্চিত না হতো তাহলে কি 100 বছরের জন্য এটা লিজ নিত না। এতেই বোঝা যায় সে তার আচরণ দিয়ে, তার কথায় একটা মৌন একটা ঘোষণা দিচ্ছে যে মালাকুল মাউত মরে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। বলার উদ্দেশ্য দেখুন, অনেক অনেক নসিহত আমরা শুনি, প্রতি জুমায় নসিহত শুনছি, কোরআন এবং সুন্নাহর আলোকে কত কথাই তো শুনি। দিন শেষে যদি আমরা নিজেদেরকে গড়তে না পারি, নিজেদের জীবনকে যদি সাজাতে না পারি, সব ব্যর্থ হয়ে যাবে। উলামায়ে কেরাম লিখেছেন, ফিদ দুনিয়া নসিহাতান, দুনিয়াতে নসিহত হয় দুই ধরনের। কয় ধরনের? উপদেশ বা নসিহত হয় দুই ধরনের। এক হচ্ছে সবাক নসিহত, যেটা এই আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে বলছি, আমাদের জিহ্বা দিয়ে, জবান দিয়ে বলছে, এটা হচ্ছে সবাক উপদেশ। আরেকটা হচ্ছে নির্বাক উপদেশ, আর নসিহাতুস সামিতা, নির্বাক উপদেশ, সেটা হচ্ছে মৃত্যু। প্রতিটা মৃত্যুই আমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছে যে অমুক মারা গিয়েছে, তোমাকেও চলে যেতে হবে। আর শয়তান সবচেয়ে বড় যেটা আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে মৃত্যুটাকে ভুলিয়ে দেয়। বিশ্বাস করে একটু পরে মারা যাবে, সে কোনো গুনাহে লিপ্ত হতে পারবে না। তার মধ্যে যদি সামান্য পরিমাণ ঈমানের আলো থাকে আর সে জানে যে একটু পরে তার মৃত্যু হবে, সে কখনো গুনাহে লিপ্ত হতে পারে না। এজন্য দেখুন, কোরআনুল কারীম খুললেই দেখবেন আল্লাহ বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। এই সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়ায় আল্লাহ বলেছেন, সূরাতুল আনকাবুতে আল্লাহ বলেছেন, বিভিন্ন আয়াতের মধ্যে একই রকম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কখনো আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করছেন
ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে করনা হে जो कर ले एक दिन आखिर तो मौत है। যা ইচ্ছা করতে পারো, কিন্তু মনে রেখো একদিন তোমাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুঃখজনক বাস্তবতা, শয়তান এটাকে আমাদের ভুলিয়ে দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারবার সতর্ক করেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত। আকসিরু মানে বেশি বেশি করো, যিকরা হাদিমিল লাদ্দাত, মজা স্বাদকে বিনষ্ট করে দেয় এমন জিনিসের বেশি বেশি করে স্মরণ করো, সেটা কি? মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভাবে যে সতর্ক করেছেন আমাদেরকে, কিন্তু গাফলতের সাগরে ডুবে আছি আমরা। একের পর এক নামাজ ছেড়ে দিচ্ছি, আল্লাহর হক নষ্ট করছি, বান্দার হক নষ্ট করছি, এর মধ্যেই আমাদের মৃত্যু চলে আসছে, জানি না কার কি হালত হয়। এজন্য আমরা সতর্ক হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটা জিনিস এমন আছে, অনেক মানুষ এই বিষয়ে গাফিল হয়ে আছে। আমরা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটা নিয়ামত এমন আছে যে দুই নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফিল, অনেক গাফিল। মানুষ অলসতা করে ঘুমিয়ে থাকে, কোনো পাত্তা দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হচ্ছে আস-সিহহা, সুস্থতা। যখন সুস্থ থাকে, সকাল থেকে সন্ধ্যা এমন পরিশ্রম করে, নাউজুবিল্লাহ, নামাজ পড়ার সময় নেই, আল্লাহর হুকুম পালন করার সময় তার নেই। এরপরে যখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে, তখন আফসোস করতে থাকে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আল ফারাগ, অবসর সময়। অবসর সময় মানে কাজ করতে পারে এই সময়টা, কিন্তু এরপরে যখন হঠাৎ করে বিপদ আপদে এমন ভাবে জড়িয়ে যায়, তখন আফসোস করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রিয় উম্মত, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। মুহতারাম হাজিরিন, কথাগুলো, এই হাদিসগুলো আমরা স্মরণ রাখবো। অনেক বেশি নসিহতের দরকার নেই, অনেক বেশি কথা শোনার প্রয়োজন নেই। যদি আমরা উপদেশ গ্রহণ করতে পারি, যদি আমরা জীবনকে সাজাতে পারি, এই কথাগুলোই যথেষ্ট। কিন্তু সমস্যা হচ্ছে, শয়তান আমাদেরকে বারবার ভুলিয়ে দেয়, শয়তান আমাদেরকে বারবার জাহান্নামের পথে নিয়ে যায়, গুনাহের পথে ধাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আমার উম্মত, বরফের মতো গলে গলে জীবন শেষ হয়ে যাচ্ছে, পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করো, কারণ কখন শেষ হয়ে যাবে তুমি টেরও পাবে না। তুমি মনে করবে নৌকার মতো যে তুমি ঠাই দাঁড়িয়ে আছো, তুমি মনে করবে ঠাই দাঁড়িয়ে আছো, অথচ নৌকা তোমাকে নিয়ে চলছে, সময় তোমাকে নিয়ে চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করো, চলে গেলে হাহুতাশ করলে লাভ হবে না। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, যৌবনকে কাজে লাগাও। এমন অমূলক চিন্তা করে বসে থেকো না যে যৌবনটা যাক, একটু বার্ধক্য আসলে পরে নেক আমল করব। এমন চিন্তা যারা করে, আজকে না কালকে, কালকে না পরশু, এমন চিন্তা যারা করে, ওদের আর কোনো কাজ করা হয় না। আর হবেই বা কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীকাল বলতে কিয়ামতকে বুঝিয়েছেন। এজন্য যারা বলে আজকে না কাল, কালকে থেকে শুরু করবো, কালকে থেকে নামাজ পড়ে একবারে ভরে ফেলবো, ওদের আর নেক আমল করার সুযোগ হয় না। এখন থেকে শুরু করতে হবে। যারা এই মানসিকতা লালন করে, এরা আমল করতে পারে। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। প্রিয় আদরের বান্দারা, আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের দিনের জন্য, অর্থাৎ মৃত্যু পরবর্তী সময়ের জন্য তুমি কি অর্জন করছো, লিগাদ মানে আগামীকাল, মানে কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করছো, একটু ভাবো, একটু চিন্তা করো। যারা গাফলতের ঘোরে, অলসতায় যাদের সময় কাটে, তাদের সময় চলে যায়, আর যারা নেক আমল করে, তাদের সময়ও চলতেই থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রিয় উম্মত, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন।
পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই তুমি তোমার যৌবনকে কাজে লাগাও, মানে নেক আমলের মাধ্যমে যৌবনকে সুরক্ষিত করে নাও। কারণ বার্ধক্য চলে আসলে চাইলেও অনেক নেক আমল তুমি করতে পারবে না। অনেক সময় কোমরে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, ইচ্ছে হলেও অনেক সময় মসজিদে আসতে তোমার সক্ষমতা থাকবে না, কিন্তু যৌবনে তুমি পারবে। ফার্সি কবি বলেন, দার জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গির্গ জালিম মিশাওয়াত পরহেজগারি। যে যৌবনে ইবাদত করা, যৌবনকে কাজে লাগানো, যৌবনে আল্লাহর হুকুম পালন করা, এটা তো নবীদের স্বভাব ছিল। আর বার্ধক্যে দুর্বল হয়ে যাওয়া, ওয়াক্তে পীরে গির্গ জালিম মিশাওয়াত পরহেজগারি, যে বাঘ সিংহ অনেক অত্যাচার করেছে অন্য প্রাণীর উপর, সে যখন বার্ধক্যে উপনীত হয় সে তো এমনিতেই দুর্বল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কথাগুলো আমরা মনে রাখবো। পাঁচটা জিনিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। আমাদের এখানে মুসল্লি ছিলেন, বেশ কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে মারা গেলেন শেখ শহীদ সাহেব। সুস্থ মানুষই ছিলেন, হঠাৎ করে সুস্থ হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। শেষ কথা, চলে যেতে হবে আমাদের। এক একজন এক একটা সুরতে যাবে, কেউ অসুস্থতায়, কেউ বার্ধক্যে, কেউ স্বাভাবিক মৃত্যু, মানে এক একজনের এক একটা সুরতে দিন শেষে সবাইকে চলে যেতে হবে। এটাই হচ্ছে মূল কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো, মানে সুস্থতার সময় তুমি নেক আমল করো। হাদিসে এসেছে, যারা সুস্থতার সময় নেক আমল করবে, পুরো সময়টা আল্লাহর আনুগত্যে কাটাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ অবস্থায় যদি সে ওইরকম আমল, নেক আমল নাও করতে পারে, আল্লাহ তার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগেই, গরিব হয়ে যাওয়ার আগেই তুমি তোমার ধনাত্মতাকে কাজে লাগাও। দুনিয়ার জিন্দেগি কখন কার কি অবস্থা হয় বলা যায় না। সঙ্গীতের মধ্যে বলে না, সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। অনেক সময় এমন হয়, অনেক টাকা পয়সার মালিক হঠাৎ করে গরিব হয়ে যায়, ফ্যাক্টরিতে আগুন লেগে শেষ হয়ে যায়। কখন তার এই দারিদ্রতা চলে আসে বলা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমরা গাফেল হয়ে থাকি, এরপরেও যদি আমরা অন্যমনস্ক হয়ে আমাদের সময় কাটিয়ে ফেলি, তখন আফসোস করে কোনো লাভ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনাত্মতা আছে, টাকা পয়সা আছে, দান সদকা করো, নেক আমল করো। দিবে, নিজে চলতে তখন তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। চতুর্থ বিষয় হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসার আগে বা বিভিন্ন পেরেশানিতে লিপ্ত হয়ে যাওয়ার আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং নির্দেশনা দিচ্ছেন, ফাইদা ফারাগতা ফানসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা সময় তো ছিল দাওয়াতের কাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আলাদা কোনো ফারাগাত ছিল বলেন? 24টা ঘন্টায় তো তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার, দাওয়াত আল্লাহর কাজ করেছেন। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আদেশ দিতে পারি, দাওয়াতের কাজ কিছু করার জন্য শেষ হলো, তুমি এখন আরো বেশি করে নেক আমল করতে থাকো, বেশি করে নেক আমল করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর দিকে ছোট, যত বেশি পারো আল্লাহর দিকে ছোট। আল্লাহর দিকে ছোটার উপায় কি? তওবা ইস্তিগফার করে তাকওয়ার পথে অগ্রগামী হওয়া। কারণ আল্লাহর দিকে ছুটতে পারা, আল্লাহর দিকে ফিরে যাওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। জীবনের লক্ষ্য তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এটা যদি আমার হয়ে যায়, টাকা পয়সা আমার ওরকম হলো না, ধন সম্পদ হলো না, ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় উন্নীত হতে পারলাম না, সমাজে আমার খুব মূল্যায়ন হলো না, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহর সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায়, এই দুনিয়ার মানুষ
দুদিন কাঁদবে আমার জন্য, কবরে রেখে দুদিন পরে ঠিকই ভুলে যাবে। আমি আমার নেক আমল নিয়ে কবরে যা যেতে পেরেছি সেটাই আমার কাজে আসবে, অন্য কোনো কিছু কাজে আসবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ব্যাপক ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। প্রতিটা মুহূর্ত, জীবনের প্রতিটা মুহূর্ত অনেক দামি। জীবন কতটা দামি, যারা কবরে চলে গিয়েছে যদি তাদেরকে জিজ্ঞেস করা যেত তারা বলতে পারতো যে জীবন কত দামি। চাইলেই এই মুহূর্তে আমি সুবহানাল্লাহ বলতে পারছি, চাইলে আলহামদুলিল্লাহ বলতে পারছি, চাইলেই আল্লাহর তৌফিকে আমি সেজদা দিতে পারছি, কোরআন তেলাওয়াত করতে পারছি। আমার একবার সুবহানাল্লাহ বলা কবরে যারা চলে গিয়েছে এদের হাজার লক্ষ কোটি বার সুবহানাল্লাহ বলার সমান হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিকটা দিয়েছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। আর জীবনকে মূল্যায়ন করার মানেই হচ্ছে নেক আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে অগ্রসর হতে হবে। সময় চলে গেলে পরে হাউতাশ করে কোনো লাভ হবে না। বিখ্যাত হাদিস আপনাদের অনেকেরই জানা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে আমরা কত মানুষকে কত বুদ্ধিমান, কত চালাক, কত সফল বলি, সাকসেসফুল মানুষ আমরা বলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সফল। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজিজ, বোকা নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, মন যা চায় তা করে, মন যখন যেটা চায় সেটাই করে। নামাজ পড়তে মন ছিল না, নামাজ পড়ে না। চোখের গুনাহ করতে মন চাইলে চোখের গুনাহ করে। জবান দিয়ে মিথ্যা কথা বলে। যখন যা মনে চায় আল্লাহর নাফরমানি করে। আবার ওয়াতামান্না আলাল্লাহ, আবার মনে করে আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন, তার মানে এই না আমরা যা ইচ্ছে তা করব, আল্লাহর ভয় অন্তরে রাখবো না, এটা হতে পারে না। বাবা সন্তানকে আদর করে বলল যে বাবা যাও, তুমি ভালো ফলাফল করেছো, এখন তোমাকে ভালো পুরস্কার দিব। এখন ছেলে যদি বলে আমি অমুক, তুমি এখন যা ইচ্ছে তা করতে পারো, বা তুমি আমার কাছে যা ইচ্ছে তা আবদার করতে পারো। এখন ছেলে যদি বাবার কাছে আবদার করে বসে, বাবা আমাকে 10 লাখ টাকা দাও, একটা পিস্তল কিনে অমুকে গুলি করে মেরে ফেলবো, হলো এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, ক্ষমা করবেন, তার মানে ক্ষমার আশা পেয়ে এখন আমি যা ইচ্ছে তা করব, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? বুদ্ধিমানের কাজ হতে পারে না। অন্তরগুলোকে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি, অন্তরে একটু সাজাই কার কখন মৃত্যু চলে আসে। ইদানিং মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে মৃত্যুর সংবাদ পাচ্ছি, প্রচুর পরিমাণে কার কখন মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। অযথাই আমরা অন্যের বিষয় নিয়ে চিন্তা করি, অথচ নিজের কি হবে আমরা জানি না। প্রত্যেক দিন কবর আমাদেরকে ডাকে। জামে তিরমিজির হাদিস, কবর বলতে থেকে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। মানুষকে ডেকে ডেকে কবর বলে, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু অপরিচিত ঘর। যে নেক আমল নিয়ে আসবে, ভালো কাজ করে আসবে, নিজের নিয়ন্ত্রণ নফসের হাতে দিবে না, বরং আল্লাহ এবং তার রাসূলের হাতে নিজের নিয়ন্ত্রণ দিয়ে আল্লাহ এবং তার রাসূল যা বলেন তাই করে। মানুষের এতটুকু ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সে যদি চায় তার নফসের বিরোধিতা করতে পারবে, চাইলে সে নামাজ পড়তে পারবে। এতটুকু ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। এটাকে যারা কাজে লাগায় তারা নেক আমলে অগ্রগামী হয়ে যায়। পক্ষান্তরে যারা এটাকে কাজে লাগায় না, তারা পরে আফসোস করতে থাকে, হাওতাশ করতে থাকে। কবরে গিয়ে আফসোস করলে কোনো লাভ হবে? হবে। আসুন মৃত্যুর কথা চিন্তা করে আমরা মৃত্যুকে কাছে ভেবে, দুনিয়াতে সবচেয়ে কাছের জিনিস হচ্ছে মৃত্যু। একটা কথা অনেক জায়গায় প্রচলিত আছে, আমি এটা কোথাও রেফারেন্সে পাইনি, যে সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, কথাটা বাস্তব, যে বলতো সবচেয়ে কাছের জিনিস কি? তিনি বলেছিলেন মৃত্যু। এবং সবচেয়ে দূরের জিনিস কি? তিনি বলেছিলেন অতীত, যেটা চলে গিয়েছে সেটাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর সবচেয়ে কাছের হচ্ছে মৃত্যু। একজন আরো সুন্দর বলেছেন যে আমরা যেদিন দুনিয়াতে এসেছি
আমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গিয়েছে। কার্যকর কখন করা হবে একমাত্র আল্লাহই জানেন। যখন তখন কার্যকর করা হয়ে যাবে, আমরা কেউই জানি না। কোরআন এবং সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বারবার মৃত্যুর প্রস্তুতি নিতে বলেছেন। আসুন আমরা সকলেই মৃত্যুর প্রস্তুতি নেই, কারণ যখন এই মেহমান এই মউত চলে আসবে, ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআনে কারিমে আল্লাহ একাধিকবার বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকের নির্ধারিত সময় আছে, যখন সেই সময় চলে আসবে, পিছনেও যাবে না, সামনেও যাবে না। নির্ধারিত সময় আমাদেরকে চলে যেতে হবে, তখন হাহুতাশ করে কোনো লাভ হবে না। আসুন আমরা মৃত্যুর চিন্তাটাকে সব সময় আমাদের চেতনায় জাগরুক রাখি, তাহলে নেক আমল করা আমাদের জন্য সহজ হবে। আর মৃত্যুর প্রস্তুতি হিসেবে আমরা সকলে তওবা ইস্তেগফার করি। দেখুন, কোরআন খুললে আপনারা যারা অর্থ সহ পড়েন জানেন, আল্লাহ এত বেশি ইস্তেগফারের কথা বলেছেন কেন? কারণ আমরা বারবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভালো করেই জানেন যে আমরা গুনাহের দিকে ধাবিত হই। তো গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য ইস্তেগফার করতে হবে, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। এটাই হবে মৃত্যুর প্রস্তুতি। যত বেশি আমরা ইস্তেগফার করব, যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুটাকে ভালো করবেন। এজন্য অধিক পরিমাণে মৃত্যুর প্রস্তুতি হিসেবে অধিক পরিমাণে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আয়াতে কারিমা পড়েছি আপনাদের সামনে খুতবায়। কোরআনুল কারীমের 65 নম্বর সূরা, সূরাতুত তাহরীম। এই সূরাতুত তাহরীমের 8ম আয়াতটা আমি নামাজে প্রায় সময় পড়ি আমার নিজের জন্য। এখান থেকে মোটিভেশন, হিউজ মোটিভেশন এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেমন মৌতের নির্দেশনা, মৌতের প্রস্তুতি নেওয়ার কথা বলতেন, ইস্তিগফারের কথা বলতেন। এই সূরাতুত তাহরীম 66 নম্বর সূরা, সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিনরা, সবারই কম বেশি ভুল ত্রুটি আছে। মৃত্যুর প্রস্তুতি নাও, মৌতের তৈয়ারি করো, আর সেজন্য তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। সকলেই আল্লাহর দিকে পলায়ন করো, মানে সকলেই আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহর দিকে ফিরে যাওয়ার মানে হচ্ছে তওবা ইস্তেগফার করে পাক পবিত্র জীবন যাপন করার মানসিকতা লালন করা, গুনাহ থেকে দূরে থাকার শপথ গ্রহণ করা। পারবো না ইনশাআল্লাহ? আমরা যার যে বয়স, যে হালতে আছে, আমরা আমাকে সেই মুহূর্তে ইস্তেগফার করতে হবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, মৃত্যুর মুহূর্তটা কার কেমন হবে আমরা কেউ জানি না। এজন্য খুব বেশি করে আল্লাহর দরবারে কাঁদতে হবে। আমরা যদি আমাদের সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে উম্মত, উলামায়ে কেরাম যারা ছিলেন নেককার আল্লাহওয়ালা, তাদের জীবনী পড়ি অবাক হতে হয়। সারা জীবন নেক আমলের সাগরে ভাসতেন, এরপরেও তারা প্রচুর পরিমাণে ইস্তেগফার করে কাঁদতেন আল্লাহর কাছে, যে শেষটা জানি কার কেমন হয়। ওই মুহূর্তে অনেক মানুষ ঈমান হারা হয়ে যাবে, ভয়াল অবস্থা তৈরি হবে। ফেরেশতাদেরকে দেখে, আযাবের ফেরেশতা যদি কেউ দেখে ফেলে, ওই সময় অনেকের ঈমান হারা হয়ে যায়, বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত জান্নাতি, সন্দেহ আছে কোনো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ। নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও তারা কি পরিমাণ ভয় পেতেন। কবরের পাশে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই পরিমাণ কাঁদতেন, হাদিসের কিতাবে এসেছে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। লম্বা দাড়ি ছিল, লম্বা দাড়ি একেবারে ভিজে, তার বুক পর্যন্ত ভিজে যেত। সুবহানাল্লাহ, নিশ্চিত জান্নাতি। এরপরেও তারা কাঁদতেন, তারা ভাবতেন যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে আল্লাহ চাইলে আমাকে নিয়েও যেতে পারেন জান্নাতের সার্টিফিকেট। এজন্য দেখুন সাহাবায়ে কেরামের কি ভয় ছিল, তারা ভয় এবং আশা দুটোটাই করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, যে উনি কাঁদতেন কবরের পাশে গিয়ে। জিজ্ঞেস করা হলো, আপনি এত কাঁদেন কেন? তো তিনি বলতেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ।
কবর হচ্ছে সর্বপ্রথম ঘাঁটি আখিরাতের। এই ঘাঁটিতে যে মুক্তি পেয়ে যাবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবর প্রতিদিন আমাদেরকে ডাকছে, মৌতের মাধ্যমে আমাদেরকে সেই কবর ঘরে চলে যেতে হবে। সেজন্য আমাদেরকে ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা ইস্তিগফার করব। 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের মা বাবা যে ইস্তিগফারটা করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পছন্দ করে পবিত্র কোরআন কারীমে জায়গা করে দিয়েছেন, যে ইস্তিগফারটা সকলেরই মুখস্থ আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়তে পারবো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, অনেকেই পড়ি, এটা অভ্যাস বানিয়ে ফেলবো। আল্লাহর পছন্দের ইস্তিগফার এটা, যে আল্লাহ জুলুম করেছে নিজের উপর, জুলুম করেছে নিজের উপর। আল্লাহ যদি আপনি ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, কত অসহায়ত্ব আল্লাহর সামনে, যে আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, শেষ, আমরা শেষ আল্লাহ, যদি আপনি দয়া না করেন। এমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ অনেক ইস্তিগফার শিখিয়েছেন, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আপনি ক্ষমা করেন, আপনি দয়া করেন, কারণ আপনি ছাড়া আমাদের উপর দয়া করার কেউ নাই। কবরে রেখে সবাই চলে আসবে, কেউ থাকবে না আল্লাহ, শুধু আপনার দয়া, আপনার অনুগ্রহ, আপনার মায়া, আপনার মাগফিরাত ছাড়া কেউ থাকবে না। এই অনুভূতি লালন করে যদি আমরা ইস্তিগফার গুলো পড়তে পারি, এবং বিশেষ একটা আমল কবরের জন্য মৃত্যুর প্রস্তুতি হিসেবে আমরা অবশ্যই সূরাতুল মুলক পড়বো তো ইনশাআল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ পড়ছি। সূরাতুল মুলক হাদিসের বর্ণনা এসেছে, তেলাওয়াতকারীকে কবরে রাখার পরে সূরাতুল মুলকের তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত, এমনকি জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার আগ পর্যন্ত সূরাতুল মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলতেই থাকবে। সুবহানাল্লাহ। যখন ওই সূরাতুল মুলকের তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়া হবে, জান্নাতে পৌঁছে দেওয়া হবে, তখন সে ক্ষান্ত হবে। সুবহানাল্লাহ। তো যেগুলো কথাগুলো বললাম, এলোমেলো কিছু কথা, মৃত্যুর প্রস্তুতি আমরা গ্রহণ করি তওবা ইস্তিগফারের মাধ্যমে, বারবার ইস্তিগফার করে আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নেই, আল্লাহ তুমি আমাকে, আমার পরিবার পরিজনকে, সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুমিনাকে আল্লাহ মাফ করে দাও। বিশেষ করে যারা কবরবাসী হয়ে গিয়েছেন, তারা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায় আছে। হাদিসের বর্ণনা, আল মাইয়িতু ফিল কবরি কাল গারিক ফিল বাহর, সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায়, কবরে এই ছোট্ট গর্তে যে শুয়ে আছে সে তেমন অসহায়। আমরা প্রতিটা মুহূর্তকে কাজে লাগাই, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। আমাদের যে সকল আত্মীয় স্বজন, কাছের দূরের যারা কবরবাসী হয়ে গিয়েছেন, সবার জন্য দোয়া করি। আমরা যত বেশি অন্যের জন্য দোয়া করব, আমরা চলে যাওয়ার পরে আমাদের উত্তরসূরি যারা, তারাও আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত সুন্দর জীবন যাপন করে আল্লাহ আমাদেরকে ঈমানি আমলি সুন্দর মৃত্যু নসিব করেন, বলুন আমিন। আমরা যেন সব ধরনের গাফলত থেকে বেঁচে সবসময় মৃত্যুর কথা স্মরণ রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।